হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে ফ্লেভার অফ কলকাতায় আমরা গন্ধরাজ বাটা মাছ দেখাচ্ছি। তো আমার এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সব সাজানো রয়েছে, চটপট করে এক একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা নিলাম এখানে বাটা মাছ। আমরা এখানে নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবলস। আমরা সল্ট নেব অ্যাজ পার টেস্ট। এখানে আমাদের ধনে গুঁড়ো পাউডার রয়েছে। এবার নিয়ে নেব হলুদ। আমাদের রাইস ব্র্যান্ডের অয়েল ইউজ করেছি, সাদা তেল। আমাদের ওয়ান অফ দ্য প্রিয় ইনগ্রিডিয়েন্টস এখানে আছে হলো গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। আমরা এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা চিনি অ্যাজ পার টেস্ট দেব। আমরা এখানে জিরে গুঁড়ো নিয়েছি এবং এখানে কালো জিরেও নিয়েছি। আমাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমাদের মাছের রেসিপিটা তৈরি করতে হবে। তো দেখতে দেখুন। এবার আমরা একে একে সব মাছগুলো নিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, তেল দিয়ে দেবো এবার, আর নুন নিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে ভাজার আগে, যাতে ভালো করে মশলাগুলো মাছের সাথে লেগে যায়। আমরা এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার একটা কড়াই গরম করে তেল দিয়ে নিচ্ছি। মাছগুলোকে ইন ব্যাচেস আমরা ভেজে নেব। এখন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে একটা প্লেটে তুলে রেখে নেব। এবার এই তেলের মধ্যে আমরা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা ভেজিটেবলস অ্যাড করব। আমরা এখানে ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি এবং ডাঁটা দিয়েছি, আর বেগুনটা আমরা পরে ইউজ করব। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি এবং হলুদের কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা মিশিয়ে নেব। এবার আমাদের রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর একবার মিশিয়ে নিয়ে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ দিয়ে দেবো আর একবার, আর একটু চিনি স্বাদ মতন। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে মশলার। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো 1 কাপ জল। আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি এবং ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে আমরা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি এখানে। আর একবার ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট মিশিয়ে আমরা এখানে মাছগুলো অ্যাড করে দেব, আগে থেকে ভেজে রাখা মাছ, এবং হালকা হাতে এবার মিশিয়ে নেব আর একবার। মাছগুলো যাতে ভেঙে না যায় সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। হালকা হাতে মিশিয়ে নিতে হবে গ্রেভিটার সাথে। এবার আর 1 কাপ আমি জল অ্যাড করে লো ফ্লেম করে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভিটাও মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের। একটু গন্ধলেবু ছড়িয়ে দেবো এবং আমরা একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি এখানে। আমরা আর একবার মিশিয়ে নিচ্ছি এখানে। আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের রান্না রেডি হয়ে যাবে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব আর 2 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সব ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। এই রেসিপিটা খুবই অসাধারণ খেতে হয়, আর গরমকালের জন্য একদম আইডিয়াল রেসিপি। গরম গরম ভাতের সাথে একদম সুন্দর লাগে খেতে আমাদের এই গন্ধরাজ বাটা মাছ। আমাদের এই চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা টিপে দিন যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান আসে ভালো ভালো রেসিপির। থ্যাংক ইউ।